তাহলে কলির ভগবান যিনি হবেন তিনি কালো রঙের হবেন, কিন্তু তার কালো রংটা স্বর্ণবর্ণ দিয়ে ঢাকা থাকবে, এই অবধি আমরা দেখলাম। এবং এই স্বর্ণবর্ণ কলির ভগবান মহাপ্রভু থেকে কিভাবে পেলেন সেটাও আমরা আস্বাদন করলাম লীলার মধ্যে দিয়ে। এবার এই শ্লোকে বলছে কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ। করভাজন যোগীন্দ্র নিমি মহারাজকে বলছেন কলির যিনি ভগবান হবেন তিনি কি হবেন না তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ নিয়ে আসবেন। সাঙ্গ পাঙ্গ কাকে বলে? সাঙ্গ যুক্ত উপাঙ্গ, অঙ্গ যুক্ত উপাঙ্গ। সাঙ্গ স অঙ্গ, নিজ অঙ্গ যুক্ত উপাঙ্গ, তাকে বলে সাঙ্গ পাঙ্গ। এখন নিজের পার্শ্বদেরকে বলা হয় সাঙ্গ। মহাপ্রভু পার্শ্বদ নিয়ে এসছেন। উপাঙ্গ কারা? গদাধর উপাঙ্গ, শ্রীবাস উপাঙ্গ, এদেরকে উপাঙ্গ বলা হয়। উপ অঙ্গ এরাও এসছেন। সাঙ্গ পাঙ্গাস্ত্র যুক্ত অস্ত্র নিয়ে আসবেন। মহাপ্রভুর হাতে তো কোনো অস্ত্র কোনদিন দেখিনি। বলছে ভগবানটা তো ঢাকা দিয়া, অস্ত্রটাও ঢাকা দিয়া আছে। প্রেম সে বলিয়ে কলির ভগবান ঢাকা দিয়া, অস্ত্রও ঢাকা দিয়া আছে। কলির ভগবান মহাপ্রভু তিনটে অস্ত্র নিয়ে এসেছিলেন, এবং যে অস্ত্রটা নিয়ে এসেছিলেন সেটা সত্য ত্রেতা দাপর যুগে তিনি যে অস্ত্র নিয়ে এসেছিলেন তার থেকে অনেক কোটি গুণ বেশি ধার কলির ভগবানের এই তিনটে অস্ত্র। কি কি অস্ত্র? প্রথম অস্ত্র হচ্ছে পার্শ্বদ। তিনি পার্শ্বদের দিয়েও অনেককে এই ভক্তির পথে এনেছেন, অসুরত্ব ছেদন করেছেন। অস্ত্র দুই, সেটা কি না বলছে ভগবানের, কলির ভগবানের যে রূপ, গৌর যে দেখেছে একবার তার সব গেছে, 12টা বেজে গেছে, সব 12টা বেজে। কিরূপ হেরুনি মধুর মিরতি মূরতি, কি রূপ! এই রূপ দিয়েও তিনি অনেককে অসুরত্ব ঘোচন করে, মোচন করে তাকে ভক্ত করেছে। তার প্রমাণও শাস্ত্রে আছে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বিভিন্ন আছে। এই বিস্তারিততে যেতে পারছি না, সময়কে চারদিকে লক্ষ্য রাখতে হচ্ছে আমাকে। অস্ত্র তিন, যে 3 নম্বর অস্ত্রটা হচ্ছে সবচেয়ে বেশি ধারালো। সেই অস্ত্রটার নাম হচ্ছে শ্রী শ্রী হরিনাম অস্ত্র। রাধে রাধে। এই হরিনাম যে মন দিয়ে একবার হরিনামের সঙ্গে মনটা যুক্ত করে দিয়ে যে একবার শুনেছে বা বলেছে তার গেছে 12টা বেজে। প্রমাণ জগাই মাদায়, চাপাল গোপাল, লক্ষ্য হীরা, কাজী, সব 12টা বেজে গেছে। তাহলে প্রথম লাইনে শ্লোক ভাঙা হলো। এইবার লাস্টে প্রশ্ন করেছিলেন নিমি মহারাজ করভাজন যোগীন্দ্রকে, কোন মন্ত্রে কলির ভগবানকে পুজো করতে হবে? যে মন্ত্রে পুজো করলে, মানে যে মন্ত্র বলতে যে নামে, যে ওই নামে পুজো করবে তাকে কলির ভগবান সঙ্গে সঙ্গে কৃপা করে দেবে। তখন দ্বিতীয় লাইনে বলছেন যজ্ঞই সংকীর্তন প্রাবৈ যজন্তি সুমেধাসয়ঃ। কলির যে ভক্ত শুধুমাত্র হরিনাম দ্বারাই শ্রীহরির পুজো করে, সেই কলিতে সর্বশ্রেষ্ঠ ভক্ত। রাধে রাধে। কোনো উপাচার লাগে না, শুধু হরিনাম দিয়ে শ্রীহরির পূজা, আর কোনো মন্ত্র জানার দরকার নেই। কারণ কলিতে ভক্তি আছে হরি নামের মধ্যে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। হরি নামের আর একটা নাম হচ্ছে কি? রাইরিন।
রাধা রানীর ঋণ। কৃষ্ণ বিরহে রাধা যখন দশম অবস্থায় চলে গেছে, দশম অবস্থা মানে জানেন তো, আর কিছুক্ষণের মধ্যে দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে গেল। তখন ললিতাকে ঠিক ঠিক করছে রাধারানী, প্রাণটা বেরিয়ে যাবে। কৃষ্ণ তখন মথুরায়, বৃন্দাবনে নেই, চলে গেছে। কংস বধ করে কৃষ্ণ আসতে পারেনি, বলে গেছিল রাধাকে, বলে গেছিলেন কৃষ্ণ ব্রজবাসীদের, কাল বাদে পরশু দিন আমি বৃন্দাবনে ফিরবো, কিন্তু ফিরতে পারেনি, ফিরতে পারেনি। তখন রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা, ললিতা কাঁদছে আর বলছে, বল রাধে, চন্দ্রাবলীকে ডাক। কাকে বললি? চন্দ্রাবলীকে। তোর যে চিরশত্রু তাকে তুই ডাকতে বলছিস এই সময়? এ ললিতা, চন্দ্রার সঙ্গে ঝগড়া তো আমার কৃষ্ণ নিয়ে, কৃষ্ণ নিয়ে ঝগড়া জগতে কে না করে। রাধে রাধে। চন্দ্রাবলীকে ডেকে নিয়ে এসছে। চন্দ্রাবলী দেখছে রাধাকে আর ভাবছে, কৃষ্ণ নেই, কৃষ্ণ বিরহ আমারও হচ্ছে, কিন্তু কৃষ্ণ বিরহে আমি তো দিদির মতো, রাধা দিদির মতো আমি তো মরে যেতে পারছি না। যদি কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসে, তাহলে চন্দ্রাবলী আমার জন্য নয়, রাধে দিদিরে তোর জন্যই ফিরে আসবে। রাধারানী চন্দ্রাবলীকে পাশে বসিয়ে বলছে, জানিস আমার গোবিন্দ না সেবা ছাড়া থাকতে পারে না, আমি তো দেহ ছেড়ে চলে যাব, জানি না ফিরবে কিনা, যদি ফিরে তাকে তো সেবা দিতে হবে। আমার সেবাটা তুই দিবি। হ্যাঁ, কেমন বাবুন? চন্দ্রাবলীকে কৃষ্ণ যখন রাধাকে কথা দিয়েছিল যে কুঞ্জে ফিরে আসবো, কুঞ্জ সাজিয়ে রাখো, কুঞ্জ সাজিয়ে রেখেছিল। চন্দ্রাবলী কুঞ্জে চলে গিয়েছিল, কৃষ্ণ রাধার কুঞ্জে আসেনি। প্রতীক্ষা 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 করে করে যখন কৃষ্ণ আসেনি, তখন চন্দ্রাবলী ললিতাকে বলছে, বধুর লাগিয়া সে যো বিচাইনু গাঁথিনু মালতী মালা, তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু কুঞ্জ হইল আলা, বড় সাদ মনে এ নব যৌবনে মিলিব বুধুর সনে, পথ পানে চাই রজনী গোয়াই, কত প্রবোধিব মনে। যে চন্দ্রাবলী কৃষ্ণকে কেড়ে নিয়েছে তাকে ডেকে নিয়ে এসছে, তুই সেবা দিবি, আমি তো থাকবো না। চন্দ্রা, আমি আমার গোবিন্দকে তোর হাতে দিয়ে গেলাম। রাধে রাধে। চন্দ্রাবলী বলছেন, কৃষ্ণ তো নেই, তুই দিবি কি করে আমার কাছে? কি দারুণ কথা বলছে। দিদি, তুই যে কৃষ্ণকে আমার হাতে সমর্পণ করবি, কৃষ্ণ তো নেই, তুই দিবি কি করে? চন্দ্রাবলীকে রাধারানী তখন বলছে, শোন বোন, কৃষ্ণ নামও যা, কৃষ্ণও তাই। রাধে রাধে। দুটো এক রে, দুটো এক, আলাদা নয়। যে কৃষ্ণ সেই তার নাম, অভিন্ন। তুই আমার কাছে কান পাত,
আমি তোর কানে কানে হরি নাম দেব, হরি নাম দিয়ে শ্রীহরিকে তোর হাতে তুলে দিয়ে যাব। চন্দ্রাবলী রাধারানীর কাছে কান পাতলেন, কানে কানে নাম দিয়ে দিলেন। নামের প্রথম গুরু জগতে হয়ে গেলেন রাধা রানী। রাধে রাধে দিয়ে রাধারানী হাত পেতে চন্দ্রাবলীকে বলছে, আমি তোর গুরু হলাম। চন্দ্রাবলী বলছে, হ্যাঁ, আজ থেকে তোর কিন্তু আমি দিদি নই। চন্দ্রাবলী আর রাধারানী কিন্তু দুই সহোদর বোন। আজ থেকে তোর দিদি নয়, আজ থেকে আমি গুরু হলাম। কি গুরু দক্ষিণা দিবি দে? চন্দ্রাবলী বলছে, আমার কাছে তো কিছু নেই, দেবো কি করে? কিছুই তো নেই, শূন্য নেই, কিছু দেবো কি করে? দাদা বলছে, দেখ চন্দ্রা, গুরু দক্ষিণা যদি না দিস তাহলে কিন্তু এই যে নাম দিলাম, এই নামে কিন্তু তোর কাজ হবে না কোনো। প্রেম সে বলি রাধে রাধে। দিতে তোকে হবে, দেবো কোথা থেকে দিদি? নেই তো কিছু, আমার বলে তো কিছু নেই, আমি তো কৃষ্ণের হয়ে গেছি, দেবো। চন্দ্রাবলী অনেক ভেবে চিনতে বলছে, একটা রাস্তা আছে দেবার দিদি, জানিস? বলছে, কি বল? তুই তো আমার গুরু হোস। বলছে, হ্যাঁ। আচ্ছা দিদি, গুরু আর শিষ্য আলাদা কি কিছু? রাধা বলছে, না, গুরু শিষ্য ও এক আত্মা। তাহলে তুই এক কাজ কর, তুই দেহ যখন রাখবি, দেহ রেখে তুই আমার মধ্যে তোর আত্মাটাকে ঢুকিয়ে দে। তোর আত্মা আমার আত্মা এক করে কলিতে যাব আমি নিতাই চাঁদ হয়ে। রাধে রাধে দিয়ে প্রত্যেকটা দাঁড়ে 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 কি আমি হরিনাম দেবো। এই হরিনাম দিয়ে আমি তোর এই গুরু দক্ষিণা খুঁচিয়ে দিয়ে আসবো কলিতে গিয়ে নিতাই হয়ে। প্রেম সে বলিয়ে নিতাই চাঁদ কি? ওই যে নিতাই চাঁদ হচ্ছে রাধা এবং চন্দ্রাবলীর মিলিত বিগ্রহ। বৃন্দাবন দাস ঠাকুর গাইলেন না পরে, বসিবাম পাশে মৃদু মৃদু হাসে, প্রাণনাথ বলি সে আজ ডাকে, রাধার যেমন মনের বাসনা ঠিক তেমনি করিয়া থাকে। সোনার কেতো কি রসের মূরতি, সাধিকে মনের সাধা, দাস বৃন্দাবন করে নিবেদন দেখিতে, নিতাই যেন রাধা, নিতাই যেন রাধা। এই হরি নাম দ্বারা যে শ্রী হরির পুজো করে, সব মন্ত্রবাদ, সেই পুজোটা যে করে কলির শ্রেষ্ঠ ভক্ত, তাকে বলা হয়েছে শ্লোকে সুমেধা। শুধু মেধা নয়, যারা চতুর তাদের থেকেও আরো উঁচুতে চতুর সে, সেই জন্য সুমেধা বলা। তাহলে এই শ্লোকে আমরা পেলাম কলির ভগবান ঢাকা দিয়া ভগবান। আরেকটি শ্লোক, অনেক শ্লোক আছে, আমি বারবার বলছি, সব শ্লোক ব্যাখ্যা করার সময় আমি পাবো না। আমি এই যে ব্যাখ্যাটাও করছি কিন্তু অনেক ফাঁকি মেরে, কিন্তু অনেক বাদ দিতে হচ্ছে আমার। দ্বিতীয় প্রমাণ, চলে আসুন কৃষ্ণের জন্মলীলায়। কৃষ্ণের কৃষ্ণ রাম রেখেছিল, নামটা রেখেছিল কে? কে রেখেছিল? গর্গাচার্য মুনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গর্গাচার্য মুনি নন্দ বাবার কুল পুরোহিত নয়।
নন্দ বাবার কুলপুরোহিত হচ্ছেন শান্তিপুনি মুনি। তাহলে শান্তিপুনি মুনিকে বাদ দিয়ে তিনি গর্গাচার্য মুনিকে নামকরণের সময় ডেকে নিয়ে এলেন কেন? ও তুমি ভগবানের বাবা বলে তুমি যা খুশি তাই করবে, আমিও কাল থেকে আমার কুলপুরোহিত ত্যাগ করব। কেউ যদি জিজ্ঞেস করে বলবো ও তো কৃষ্ণের বাবা নন্দ বাবা তো ত্যাগ করেছে, আমিও করেছি, পাপ কিসের? না ভাই, ওইখানটা পড়লে হবে না। ব্রহ্ম জামল, কৃষ্ণ জামল, এই গ্রন্থগুলো একটু পড়তে হবে। জামল গ্রন্থগুলো সেখানে বিস্তারিত দেয়া আছে। সুখদেব গোস্বামী বিস্তারিত বলতে পারেননি, কারণ 7 দিনের মধ্যে তাকে সব শেষ করতে হবে। পরীক্ষিতকে উদ্ধার করতে হবে, সময় কম। কিরকম? কৃষ্ণের কৃষ্ণ নামটা গর্গাচার্য রেখেছিল, কিন্তু কৃষ্ণ জন্মাবার সঙ্গে সঙ্গে নয়। কৃষ্ণের যখন 2 বছর বয়স তখন গর্গাচার্য ঋষি এসেছিলেন। এই 2 বছরে গর্গাচার্য ঋষি নন্দ বাবা কিন্তু তার কুলপুরোহিত শান্তিপুনি মুনিকে ত্যাগ করেননি, বারবার গেছে। প্রথম গিয়ে বলছেন বেটা হয়েছে জানেন তো, খবর পাঠিয়েছিলাম। বলে হ্যাঁ জানি। তাহলে বেটা পাঁজি টাজি থেকে দিন ধরে দেন, শুভ দিন দেখে দেন, পুত্রের নামকরণটা আপনি কি করে আসবেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে নাম পাঁজি খুলে সব দিন ধার্য করে দিলেন, শুভ দিন। নন্দ বাবা একদম মহা এলাহি আয়োজন করে রেখেছেন। হ্যাঁ, রাজ্যে সব খাওয়া দাওয়া চলছে, নাচ গান চলছে, আনন্দের। আজকে নন্দ বাবার বেটার নামকরণ হবে, কিন্তু শান্তিপুনি মুনি এলেন না। ফুস ছোট 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 নন্দ বাবা গেছে, ইজ্জা ভুলে গেছে, একদম খেয়াল নেই। আচ্ছা একটা দিন দেখে দিচ্ছে, আবার দিন দেখে দিয়েছে, আবার সব সাজিয়ে রেখেছে, আবার আসে, আবার ছুটে ছুটে নন্দ বাবা গেছে, ভুলে গেছি আজ। আচ্ছা এবার দিন দেখে দিচ্ছে, এবার যাও। আবার দিন দেখে দিয়েছে, আবার আয়োজন করে রেখেছে, আবার আসে, এই চলছে। কেন? শান্তিপুনি মুনি মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিচ্ছে, মরে যাবো সই বিয়াচ্ছে, ওই বেটার নাম আমি রাখতে যাব না। রাধে রাধে। শান্তিপুনি মুনি জেনে গেছে তো ওটা বেটা নয়, ওটা ভগবান, ওর অনন্ত কোটি নাম আছে। জগতে এমন কোনো নাম নেই যে নেই, নতুন করে কোনো নাম নেই। আমি যে নামই রাখি না কেন সেই নামে ছিল, আছে, থাকবে। আমি নতুন করে কি নাম রাখবো? আমি যাব না বাবু, গড় করি চুপচাপ। সত্যিটা নন্দ বাবাকে বলতে পারছে না, মিথ্যেটাও বলতে পারছে না। সাপের ছুঁচো গেলার মতো হয়ে গেছে শান্তিপুনি মুনি। প্রায় 2 বছর হতে চললো, কিছু বাকি আছে। তখন নন্দ বাবা গিয়ে শান্তিপুনি মুনিকে বলছে, আপনি তো মানে কাজে ভুলে যাচ্ছেন বা কাজের চাপে পড়ে আসতে পারছেন না, তো আপনি যদি অনুমতি দেন তাহলে গর্গাচার্য মুনিকে দিয়ে কি আমি নামকরণটা করি? হ্যাঁ 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 হ্যাঁ, যেন হাত ছেড়ে বাঁচবে। বাবারে, হ্যাঁ উপযুক্ত ব্যক্তি, জান করেন, আমি অনুমতি দিলাম। এই জন্য নন্দ বাবা গর্গাচার্য মুনির কাছে গিয়েছিলেন। গর্গাচার্য মুনি শুনে টুনে বললেন ঠিক আছে যাবো, অমুক দিন, দিন শুভ দিন দেখে দিলেন, পাঁজি দেখে। নন্দ বাবা ফিরে এলেন, ফিরে এসে ঠিক 2 বছর যখন বয়স সেই দিনটা দেখেছে। 2 বছরের মাথায় নামকরণ করতে নন্দ বাবা কাছে এলেন গর্গাচার্য মুনি। গর্গাচার্য মুনি এসে নন্দ বাবাকে নিয়ে যে ঘরের মধ্যে কৃষ্ণ আছে 2 বছরের, খেলাধুলা খেলছে, হ্যাঁ, সেই ঘরে ঢুকলেন। ঢুকেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে গর্গাচার্য, চোখের পাতা পড়ছে না, এক পা ভেতরে ঘরে ঢুকে দাঁড়িয়ে গেছে। সেই ছোটবেলায় খেলতাম না, স্ট্যাচু দাঁড়িয়ে গেছে, দেখছে ছেলেকে। নিজে মনকে বলছে হাই সর্বনাশ, আমি কোথায় এসেছি, কার নামকরণ করতে এসেছি? এ তো স্বয়ং ভগবান, এর কি নাম রাখবো? এ তো অনন্ত কোটি কোটি নাম। আরে যে নামই রাখি সেই নামিতে ছিল, আছে, থাকবে, মহা মুশকিল। কিন্তু এসেছি যখন একটা কিছু নাম তো রাখতেই হবে।
যে নামই রাখি সবই, যে নামটাই রাখবো সেটা তো ছিল, আছে, থাকবে। ওই যে নাম ছিল আছে থাকবে, তার মধ্যে থেকে হাতে হুঁতে একটা নাম রাখি। যে নামটা নিত্য একদম ছিল আছে থাকবে সেই নামটাই রাখি দিই, কৃষ্ণ নাম রাখি। নন্দ বাবাকে বলছেন, আপনাকে বিশ্বাস করে কটা কথা বলছি, আপনি কাউকে বলবেন না। বলছে না না আমি বলবো না, বলবো। আপনার এই ছেলেটা নারায়ণের গুণ সম্পূর্ণ। আরে বাবা, নারায়ণের গুণ সম্পূর্ণ স্বয়ং নারায়ণ একই কথা, আলাদা কিছু না। কিন্তু গর্গাচার্য ঋষি একটু ঢাকা দিয়ে কথা বলছে। কেন আপনার এই ছেলেটা স্বয়ং নারায়ণ বলছে না কেন? তার কারণ গর্গাচার্য ঋষি একটা জিনিস জানে যে নন্দ বাবার গৃহ দেবতাকে, নন্দ বাবার গৃহ দেবতাকে কৃষ্ণ নয়, কিন্তু নন্দ বাবার গৃহ দেবতা হচ্ছে নারায়ণ। নন্দ বাবা যশোদা মা পুজো করে, প্রণাম করে, অর্চনা করে, তুলসী দেয় নারায়ণকে, প্রসাদ পায় নারায়ণ। কৃষ্ণ তো জানে আমার বেটা, কৃষ্ণ তো জানে নন্দ বাবা যশোদা মা আমার বেটা, ভগবান জানে না যে আপনার বেটা, এই বেটাটা নারায়ণের গুণ সম্পন্ন, স্বয়ং নারায়ণ বলছে না। তার কারণ গর্গাচার্য ঋষি দেখছেন, যদি আমি বলে দিই আপনার এই ছেলেটাই ঘরে যে নারায়ণ আছে, আপনি ঘন্টা বাজিয়ে পুজো করেন, যাকে ভোগ নিবেদন করেন, প্রসাদ পান, সেই নারায়ণই হচ্ছে এই ছেলেটা, যদি বলে দিই তাহলে বাল্য লীলাগুলো মায়ের সঙ্গে বেটার আর হবে না। কারণ বেটাকে যদি ভগবান মনে করে তাহলে তো লীলা হবে না, তাহলে তো প্রণাম করবে, দৈবকী মায়ের মতো হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে লীলা না হলে। মা যশোদা তো বাঁধবে একে, আমি তো জানি। রাধে রাধে, দামবন্ধ লীলাটাই হবে। এই জন্য ঢাকা দিয়ে বলছেন। তারপরেই বলছেন আর একটা গভীর কথা বলছি, এটা কোনো দিন কারোর কাছে মুখ ফসকেও যেন বলে ফেলবেন না। বলুন, বলবো না আমি কাউকে। নন্দবাবা বলছেন, আসন বর্ণস্ত্রয় ঝস্য কৃণ হত অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতং গতয়ঃ শ্রীমদ ভাগবতম গর্গাচার্য উবাচ। দ্বিতীয় লাইনটা শাস্ত্রে আগে ভেঙেছে, প্রথম লাইনটা পরে ভেঙেছে। কি বলছে? শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতং। গর্গাচার্য মুনি নন্দ বাবাকে বলছে, আপনার এই বেটা শুক্লবর্ণ হয়ে আছে সত্য যুগে। শুক্লবর্ণ কার? নারায়ণের। গর্গাচার্য বলছেন আপনার এই ছেলে সত্য যুগে নারায়ণ হয়ে আছে। আনন্দ বাবা ভাবছে, আরে বাপরে বাপ, আমার বেটা বিরাট ভক্ত, সত্য যুগেও জন্মেছিল, জন্মে বিশাল তপস্যা করেছে, বিশাল বড় ভক্ত ছিল। সত্য যুগের ভগবান নারায়ণ, নারায়ণ কৃপা করে তার গায়ের নিজের রংটাই দিয়ে দিয়েছিল আমার বেটাকে। বাহ! নন্দ বাবা, গর্গাচার্য বোঝাচ্ছে, এক নন্দ বাবা বুঝছে। শুক্ল রক্তস্তথা, আপনার এই ছেলেটাই ত্রেতা যুগে রক্তবর্ণ রামচন্দ্র হয়ে আসেন। নন্দ বাবা ভাবছে, বাবরে, আমার বেটা ত্রেতা যুগেও জন্মেছিল। হ্যাঁ, ত্রেতা যুগের ভগবান কৃপা করে তার গায়ের রংটা সে রক্তবর্ণ দিয়ে দিয়েছিল আমার বেটাকে। বাহ বাহ, আমি খুব ভগবান ছেলে পেয়েছি। শুক্ল রক্তস্তথা কৃষ্ণ, শুক্ল রক্তস্তথা কৃষ্ণ। আপনার এই ছেলেটা বর্তমানে এখন যখন নাম করতে এসছে, এটা দাপর যুগে। দাপর যুগে আপনার ছেলেটা কালো বর্ণ, কৃষ্ণ বর্ণ হয়ে আসে। নন্দবাবাজি, বাবা, দাপর যুগে ভগবানের নাম, গায়ের রং কালো, কৃষ্ণ, আমার বেটাকে কৃপা করে কালো রং দিয়ে দিয়েছে। বোঝাটা
শুক্ল রক্তস্তথা পীত ইদানি। আপনার এই ছেলেটাই কলিযুগে পীতবর্ণ হয়ে আসে। পীতবর্ণ মানে স্বর্ণবর্ণ হয়ে আসে। প্রশ্ন হচ্ছে, নন্দ বাবাকে বোঝাতে চাইছি একটা জিনিস, আর নন্দ বাবা বুঝছে আর একটা জিনিস। কেন এটা কি করে হয়? হয় হয় কিরকম হয়? বস্তু যদি তরল হয় তার মধ্যে হাত প্রবেশ করানো যায়। তরল বস্তুর মধ্যে হাত প্রবেশ করলো কেন? তরল বস্তুর মধ্যে হাত প্রবেশ করার মতো ফাঁক আছে বলেই তবেই প্রবেশ হয়। বস্তু যদি শক্ত কাঠের হয়, হাত না ঢুকলেও পেরেক রেখে হাতুড়ি দিয়ে দু চারটে ঘা মারলে পেরেকটা ঢুকে যায়। পেরেকটা ঢুকলো কেন? কাঠটা ঢোকার, পেরেকটা ঢোকার মতো কাঠের মধ্যে ফাঁক আছে বলেই ঢুকেছে। কিন্তু বস্তুটা যদি ঘন ঘনায়িত লোহার বল হয়, যার ভিতর লোহা বাইরেও লোহা, তখন তাতে হাত বা পেরেক কোনোটাই ঢোকানো যায় না। নন্দ বাবার এইখানটা চিত্তটা ছিল, কৃষ্ণ আমার বেটা। কৃষ্ণ যে ভগবান, এই তত্ত্বটা ভেতরে ঢুকতে গেলে ভেতরে একটু ফাঁক ঢোকা দরকার। ফাঁকটাই তো নেই। ফাঁক নেই বলেই তো পেরেকও ঢোকেনি, হাতও ঢোকেনি। তাই ফাঁক চিত্তের মধ্যে নেই বলেই কৃষ্ণ ভগবান এই তত্ত্ব ঢোকেনি। রাধে রাধে। আরো প্রমাণ আছে। উদ্ধব যখন এলেন, বোঝাচ্ছে নন্দ বাবা, কৃষ্ণ আপনার বেটা নয়, এটা ভগবান। ওটা ভগবান। ভগবানকে আপনি বেটা ভেবেছেন, সেই জন্য কষ্ট পাচ্ছেন। বড় জ্ঞান দিচ্ছে উদ্ধব। কেন ভেবেছেন ভগবানকে পুত্র? পুত্র ভেবেছেন বলি তা তো কষ্ট। ভগবান ভাবলে তো কষ্ট হবে না। ভগবান কারোর বেটা হয় না, বাবা হয় না, বন্ধু হয় না, স্বামী হয় না। নন্দবাবা চুপ মেরে শুনছে, কোনো কথা বলছে না। আপনি জানেন ওই বেটাটাকে শুধু ভগবান নয়, আপনার ওই বেটা একাধারে মৃত্তিকা, একাধারে জনি, একাধারে সব, একাধারে মাটি, একাধারে বীজ, সব সে, অল এভরিথিং ওই বেটাটা। তাকে আপনি বেটা ভেবেছেন, ভগবান। নন্দবাবা বলছেন, তুমি বলছো আমার বেটাটা নাকি ভগবান, তাই তো? ওটা বেটা নয় আমার, তাই তো? ও তো বলছে, হ্যাঁ, আমি তো তোমার মতো পণ্ডিত নই, মূর্খ সূক্ষ্ম মানুষ। আমি তোমাকে কটা কথা জিজ্ঞেস করি, যেগুলো গুরুজনদের মুখে শুনেছি। তুমি উত্তর দাও, তুমি পণ্ডিত, উত্তর দিতে পারবে। বলুন, বলো তো উদ্ধব, তুমি বলছো আমার বেটা যে ভগবান, ভগবান এখন খিদে পায়? উদ্ধব বলছে, না, ভগবানের কখনো খিদে পায় না। নন্দ বাবা কাঁদতে কাঁদতে বলছেন, আমার বেটা যখন খিদে পেত মাকে বলতো, মা मेरे को बहुत भूख लगती है, मेरे को जल्दी खाना खिलाओ। চলো, উত্তর চুপ করে আছে, কথা বলছে না। আচ্ছা ছেড়ে উদ্ধব, বলো তো ভগবান যদি মিথ্যে কথা বলে? এই আপনি কি বলছেন? ভগবান কি সাধারণ জীব নাকি যে মিথ্যে কথা বলবে? আমার বেটা মিথ্যে কথা বলে। হাতে মাখুম, মুখে মাখুম, শরীরে মাখুম লেগে আছে, মাখুম খাচ্ছে চুরি করে, ধরা পড়েছে ওপেন ব্রড লাইটে। যখন জিজ্ঞেস করছে তুই মাখুম চুরি খেয়েছিস, সে দিনের বেলায় প্রকাশ্যে মিথ্যে কথা বলে, বলছে ম্যাই নাই মাখুম খায়ও, মাখুম খাই। ছেড়ে দাও। ভগবান গন্ডি কাঁদে, কি বলছেন কি আপনি? ভগবান কাঁদবে কেন? তাকে পাওয়ার জন্য জগৎ সংসার কাঁদে, আমার বেটা কাঁদে। মা যখন ছড়ি হাতে তাড়া করে, মায়ের ভয়ে কাঁপে। আচ্ছা ছেড়ে দাও।
উদ্ধব তুমি বলছো আমার বেটা ভগবান, ভগবান কোনদিন গরু চড়ায়? উদ্ধব বলছে কি বলছেন কি আপনি? যে আমার বেটা প্রতিদিন 9 লক্ষ গরু চড়ায়। বিশ্বাস নয়, গোকুলে সব ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করে এসো। ছেড়ে দাও উদ্ধব, বলো তো উদ্ধব, ভগবান কোনদিন কারোর পাদুকা মানে জুতা মাথায় নাই? কি আপনি বলছেন কি? বলে আমার বেটা আমি যখন বৃন্দাবনের বনে বনে ঘুরি, আমার পাদুকা নিজের মাথায় নিয়ে আমার পিছু পিছু বনে বনে ঘুরি। প্রেম সে বলি উদ্ধব ভাবছে মাটিটা ফাঁক হয়ে যাক, যদি ঢুকে যেতে পারতাম ভালো হয়। কি প্রেম! নন্দ বাবা বলছে তুমি আমার কাছে কি জন্য এসছো? পুত্র হারাবার ব্যথা আপনাকে ভোলাতে এসছে, যন্ত্রণা কমাতে এসছে। নন্দ বাবা বলছে যন্ত্রণা কমাতে এসে কারোর যন্ত্রণা যদি কেউ বাড়িয়ে দেয় তাকে কি পণ্ডিত ব্যক্তি বলা হয়? প্রেম সে বলি আমি আপনার যন্ত্রণা বাড়িয়েছি অবশ্যই, শুধু একটু একটু নয়, কয়েক কোটি গুণ যন্ত্রণা বাড়িয়ে দিয়েছো তুমি আমার। আমি এতদিন জানতাম জানো উদ্ধব বেটা হারিয়েছি, পুত্র হারিয়েছি, ছাতিটা ফেটে যাচ্ছে কষ্টে, এটা তুমি বুঝবে না। কিন্তু আজ তোমার কাছ থেকে নতুন একটা জিনিস জানলাম, তাতে ব্যথা বেড়ে গেল। কি জানলেন আপনি আমার কাছ থেকে? এতদিন জানতাম বেটা হারিয়েছি, আজ তোমার কাছ থেকে জানলাম শুধু বেটা নয়, বেটার সঙ্গে সঙ্গে আমি আমার ভগবানকে চিরতরে হারিয়ে ফেলেছি। নন্দ বাবাকে বোঝাতে চাইছে, গর্গাচার্য মুনি বুঝল না। বাৎসল্য প্রেম কত গভীর, তাহলে গোপী প্রেম তাহলে কত উঁচুতে আছে, তারও উপরে। বলছে এই ছেলেটাই কলিতে আসে গৌর বর্ণ হয়ে, কিন্তু গর্গাচার্য যখন নামকরণ করছেন সেটা দাপর যুগ, এই কলি আসেনি। তিনি কি করে বললেন এই কলির কথা? গর্গাচার্য বলছেন আমি তো এই কলির কথা বলিনি, এর আগে একটা কলি এসেছিল। তখন এই প্রথম লাইনটা বলছে আসন বর্ণস্ত্রয়, স্ত্রয় মানে তিন, বর্ণ মানে রং, গৃহত অনুযুগন্তন। আপনার এই ছেলেটাই আজ থেকে 864 কোটি বছর আগে একটা কলি এসেছিল। সেই কলিতে আপনার এই ছেলেটাই গৌর হয়ে এসে নাম দিয়ে সেই কলির জীবকে উদ্ধার করে গিয়েছিল। রাধে রাধে। আসান মানে অতীত, এটা হয়ে গেছে। সেই অতীত হচ্ছে আজ থেকে 864 কোটি বছর আগে। সেই কলি থেকে এই কলির দূরত্ব হচ্ছে 864 কোটি বছর। এই 864 কোটি রজনী হ্রাস হয়েছে। এই 864 কোটি বছর পর ব্রহ্মার একদিন হয়, একদিন। তাহলে এই শ্লোকটাও বোঝা গেল যে মহাপ্রভু ঢাকা দিয়া ভগবান। হ্যাঁ, আরো শ্লোক আছে, শ্লোক আছে, ভাঙতে পারবো না আমি। এবার ঢাকাটা খুলে দেখবো আমরা, মহাপ্রভু ঢাকাটা খুলে দেখবো এর ভিতরে মহাপ্রভুর কে আছে, মহাপ্রভুটা কে। রাধে রাধে। হ্যাঁ, আমাকে 9টায় শেষ করতে হবে, 5 মিনিট সবাই একটু হরিনাম করাও, সবাইকে দিয়ে এমন সুরে গাও যাতে সবাই গাইতে পারে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।